নবী নবী তার দিশা পেলিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। লালন শাহর বক্তব্য, কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও এক পয়সার মূল্য হবে না সেই ইবাদতের যদি কেউ নবীর না চিনে। এটা লালন শাহর বক্তব্য। অনেক বেড়ারে কই নাস্তিক বলে কই আসি আমরা কারে বলিস নবী নবী তার দিশা পেলিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। মালিক সাই বৃক্ষে নবী দিল ধরিলেই জানতে পাবি বিজে মালিক সাই বৃক্ষে নবী দিল ধরিলেই জানতে পাবি। এই ছোট বাজাও মালিক সাই বৃক্ষে নবী দিল ধরিলেই জানতে। একটু আঞ্চলিক কথা ব্যবহার হয়েছে। বীজে মালিক সাই, বীজের যে মূল বিষয় সেই বিষয়টা হইল স্রষ্টা, আর স্রষ্টার থেকে যে বৃক্ষটি রোপণ করা হয় সেই বীজের যে বৃক্ষ, ওই বৃক্ষটার নাম নবী। তাহলে আপনি জানবেন কিভাবে? জানতে হইলে দিল ধরে জানতে। ধুড়ি মানে খোঁজা, ওটা হৃদয়ে খুঁজতে হবে, সবকিছু কাগজে পাওয়া যায় না বাবা। বীজে মালিক সাই বৃক্ষে নবী দিল ধরিলেই জানতে পাবি। বলবো কি সেই বৃক্ষের খুবই তার এক ডালে দিদার একটা লেদুনে মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। ছোট জেনুরে হয় আদম পয়দা সে নবীর তরিকো যোদা। নূরের পি ইয়ালা খোদায় দিলেন তারে খুদম গোদেনে মন কি ইহাই ভাবো আল্লাহ
নবী না চিনে মন কি ছোট চারকারের আগেতে দেখো রাগ পাত্র সে ছিল কে গো চারকারের আগেতে দেখো রাগ পাত্র সে ছিল কে গো যদি পূর্ব পারের খবর রাখো বুঝবে লালন নবীর ভেদি মানে মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে